বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটি 1942 সালে প্রবীণ সৈনিকদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়। বর্তমানে এটি বিএমইটির আন্ডারে বিভিন্ন কোর্স সরকারিভাবে প্রদান করে আসছে। বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে দক্ষ হাতে কলমে কাজ শিখিয়ে দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের জন্য এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কাজ করে যাচ্ছে। এখন আমরা আছি এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে অটোমোবাইল ট্রেডটি আছে সেই অটোমোবাইল ট্রেডের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অটোমোবাইল ট্রেড কোর্সের জন্য সকল সরঞ্জাম রাখা আছে। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো ইনস্টিটিউট নেই যে এই ইনস্টিটিউটগুলোতে একসাথে এতগুলো যন্ত্র অটোমোবাইল এর জন্য পাওয়া যাবে। বাংলাদেশের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার হিসেবে এটিকে বিবেচনা করা হয়। কোনো যন্ত্রাংশ নেই যে এই জায়গায় আপনি অটোমোবাইল ট্রেড কোর্সের জন্য দেখতে পারবেন না। বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেখানো হয়। সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতেও এতগুলো যন্ত্রাংশ আপনি একসাথে কখনোই দেখতে পারবেন না। আপনি এই বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটিতে আসার পর আপনি এমন কোনো গাড়ির ইঞ্জিন এবং গাড়ির যন্ত্রাংশ বা এমন কোনো গাড়ি নেই যে আপনি দেখতে পারবেন না। জায়গায় যে সমস্ত যন্ত্রাংশগুলো রাখা আছে এই সবগুলো যন্ত্রাংশ এই ট্রেনিং সেন্টারে আসা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য রাখা আছে। এই যন্ত্রগুলো দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরা হাতে কলমে কাজ শিখে দক্ষ হয়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ির ভিতরে কি কি থাকে। দেশের বাইরে অটোমোবাইল কোর্স বিশেষ করে যারা মেকানিক্যাল সাইট অথবা গাড়ির কাজ পারে তাদের অনেক ডিমান্ড। যেমন ইউরোপ কান্ট্রিগুলোর দিকে জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স আর সেনজেনভুক্ত অনেক দেশগুলোতে এই অটোমোবাইল কোর্সের চাহিদা খুবই ব্যাপক। এবং আমরা যদি এশিয়া দেশগুলোর দিকে আসি যেমন সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশগুলোতে অনেক গাড়ি ব্যবহার করা হয়। এই জন্য এই সমস্ত দেশগুলোতেও একজন অটোমোবাইল টেকনিশিয়ানের চাহিদা খুবই বেশি। যারা দেশের বাইরে যেতে চান আমার মনে হয় তারা এই জায়গা থেকে একটি সরকারিভাবে একটি কোর্স করে নিজেকে দক্ষ করে তুলে এরপরে আপনারা দেশের বাইরে গমন করেন। তবে বিশেষ করে এই জায়গার যে ট্রেডগুলো আছে এই জায়গায় ট্রেডগুলোতে এমন কোনো যন্ত্রাংশের কোনো অভাব নেই। এই জায়গার শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি যে এই জায়গাতে ওনারা দুটি কোর্সের প্রশিক্ষণ দিয়ে থাকেন। একটি হচ্ছে অটোমোবাইল, আরেকটা হচ্ছে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স। তারা সরকারিভাবে ড্রাইভিং লাইসেন্সও এই জায়গায় দিয়ে থাকে। আমি আরও জিজ্ঞেস করে জানতে পারি যে এই জায়গায় এই কোর্সগুলো 3 থেকে 4 মাস মেয়াদকাল হয়ে থাকে। এখন আমি যাচ্ছি ল্যাদ মেশিন অপারেশন যে কোর্স আছে সেই কোর্সের ট্রেডে। এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা অনুযায়ী তারা হাতে কলমে কাজগুলো নিজেরা করছে। আর এই জায়গায় এত বিশাল বিশাল যন্ত্র যে আমার মনে হয় এক একটি যন্ত্রের দাম 10 থেকে 30 লাখের উপরে। এতগুলো যন্ত্র অন্য কোনো ট্রেনিং সেন্টার বা অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে একসাথে পাওয়া সম্ভব নয়। তারা অন্যান্য ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন, তারাও এই জায়গায় এই ট্রেনিং সেন্টারে ভিজিটের জন্য আমার মনে হয় আসা দরকার। আমি দেখতে পাচ্ছি যে 2 জন ছেলে ল্যাদ মেশিনের কাজ করছে। গিয়ে দেখা যাক কাছাকাছি ওরা এই মেশিনটিতে কি করছে। আমি গিয়ে দেখতে পারলাম যে ওরা স্ক্রু তৈরি করছে। ওদের স্ক্রু তৈরি করার জন্য আগে থেকে প্যাটার্ন তৈরি করা থাকে। এই প্যাটার্ন অনুযায়ী নকশা অনুযায়ী ওরা পরবর্তীতে এই মেশিনের সাহায্যে স্ক্রুগুলো তৈরি করে। এটা হচ্ছে ল্যাদ মেশিন। এই ল্যাদ মেশিনে ওরা স্ক্রু তৈরি করে। এই ল্যাদ মেশিনের সাহায্যে আপনি স্ক্রু এবং সকল মেকানিক্যাল যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো এই ল্যাদ মেশিনের সাহায্যে তৈরি করা হয়। ওনাদেরকে এই জায়গাতে হাতে কলমে কিভাবে সকল পার্টস তৈরি করতে হবে এই পার্টসগুলো তৈরি করার পদ্ধতি দেখানো হচ্ছে। এক একজন অনেক মনোযোগ সহকারে এই পার্টসগুলো ল্যাদ মেশিনের সাহায্যে তৈরি করছে।
আর মনে হয় এই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি একটি হাতে কলমে একটি কাজ শিখে নিজেকে দক্ষ করে তোলে, তাহলে দেশে ও দেশের বাইরে তাকে কখনো বেকার থাকতে হবে না। তবে বিশেষ করে যারা প্রবাসে যাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই এই জায়গা থেকে একটি কোর্স করে যাবেন। এরকম ট্রেনিং সেন্টারগুলো বাংলাদেশে সকল প্রান্তে আপনি পেয়ে যাবেন। তবে বাংলাদেশের 1 নাম্বার ট্রেনিং সেন্টার হিসেবে এই ট্রেনিং সেন্টারটিকে বিবেচনা করা হয়। এই ট্রেনিং সেন্টারটি হচ্ছে বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারটিতে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে মিরপুর 1-এ। মিরপুর 1 থেকে আপনি যে কোনো গাড়ি দিয়ে আসতে পারেন টেকনিক্যাল এই ট্রেনিং সেন্টারটি। এই ট্রেনিং সেন্টারে যদি আপনি না চিনতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিব। ট্রেনিং সেন্টারটি থেকে আপনি নিজেকে দক্ষ করে তুলে আপনি দেশে ও দেশের বাহিরে হাতে কলমে কাজ করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো কিছু জানাতে। সে পর্যন্ত সাথেই থাকুন।